হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে স্কিন কেয়ার নিয়ে, যে আমি কিভাবে স্কিন কেয়ার করব। তো গাইস, সামনেই দুর্গাপুজো। এখন যদি স্কিন কেয়ার না করি তাহলে তো হবে না, তাহলে এতটা গ্লো করবে না সেই পুজোর সময়। তাই আজকে যেহেতু ফ্রি আছি তো ভাবলাম আজকে স্কিন কেয়ারটা করে নিই। তো আমি দেখাবো হোমমেড উপায়ে কিভাবে স্কিন কেয়ার করা যায়। তো ওকে গাইস, রেডি? তো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, প্রথমে আমি স্ক্রাব করব। ফেসটা অনেক ক্লিন করতে হবে আগে। তো স্ক্রাব করার জন্য আমি চিনি নিয়েছি আর একটু 2-3 ফোঁটা নারকেল তেল নিব, নারকেল তেল। তবে এটাকে মুখে ভালো মতো ঘষে নেব, ঘষে ঘষে 10 মিনিটের মতো ঘষবো, তারপর ধুয়ে ফেলবো মুখটা। তো গাইস, এই যে এই বাটিতে চিনি আর তেল নিয়েছি, তো এটাকে মিক্স করলাম, মিক্স করছি। মিক্স করার পর একটু হাতে নিব, হাতে নিয়ে এটা ভালো মতো ঘষে নেব। গাইস, 10 মিনিটের মতো ঘষবো। আস্তে আস্তে ঘষতে হবে, নাহলে পেস্ট কেটে যেতে পারে। তো আস্তে আস্তে ঘষতে হবে 10 মিনিটের মতো। দশ মিনিট ঘষা হয়ে গেলে, মানে স্ক্রাব করা হয়ে গেলে কিন্তু মুখটা ধুয়ে আসবেন। তো ধুয়ে আসার পর নর্মাল জল দিয়ে ধুয়ে আসবেন। ধুয়ে আসার পর আপনার স্কিনটা দেখতে পারবেন যে কতটা উন্নত হয়েছে। যেমন আমারটা আগে অনেক কালো দেখতে ছিল, মানে একটু ময়লা ময়লা টাইপের ছিল, তো ওইটা অনেকটা ক্লিন হয়েছে। গাইস, আমি একটু আগে যে স্ক্রাব করেছিলাম চিনি দিয়ে এবং তেল দিয়ে, ওই স্ক্রাবটা যদি সপ্তাহে 3 দিন করে তো আপনার স্কিনে অনেকটাই উন্নতি হবে। তো এখন আমি একটু পর করব হচ্ছে এটা ব্রাইটিং মাস্ক। এই যে গাইস, এটা গুলিয়ে নিয়েছি। এটা দিব ফেসে, 10 মিনিটের মতো রাখবো, তারপর ধুয়ে ফেলবো। আপনাদের দেখাচ্ছি, মুখে দিয়ে দাঁড়ান। গাইস, ওইটা আমি পুরোটা মুখে দিয়েছি, গলায় দিয়েছি। তো তারপরে 10 মিনিটের মতো রাখবো, 10 মিনিট রাখার পর ধুয়ে ফেলবো। ধোয়ার পর দেখা যাক আমার স্কিনে গ্লো কিরকম হয়। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ওকে গাইস, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি মুখ ধুয়ে এসে পড়েছি। এই যে আমার স্কিন অনেকটাই পরিষ্কার হয়েছে, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো এরকম যদি আরো কয়েকদিন করি তাহলে আরো বেশি উন্নত হবে। তো দেখা যাক, আর কয়েকদিন করব। তো তখন আপনারা যদি থাকতে চান এই ভিডিওতে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আরো এরকম স্কিন কেয়ারের ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের জন্য এতটুকুই, আবার কালকে দেখা হবে। বাই বাই।